আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য জিভে জল আনার মতো লোভনীয় বেগুন ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বেগুন ভর্তার জন্য আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবং হাতে সামান্য সয়াবিন তেল নিয়ে বেগুনটাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নেওয়ার সুবিধা হচ্ছে যখন আমরা বেগুনটাকে পুড়িয়ে নিব তারপর খোসাটা ছাড়াতে খুব সহজ হবে। এবার চুলায় আমি একটা স্টেইনার বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। স্টেইনারের উপরে আমি বেগুনটা দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি রেখেছি মিডিয়াম লোতে। চুলার আঁচটা এর থেকে বেশি বাড়াতে যাবেন না, কারণ এর থেকে বেশি বাড়াতে গেলে বেগুনটা কিন্তু একেবারেই পুড়ে যেতে পারে, যখন আর খাওয়ারই উপযুক্ত থাকবে না। তাই অল্প আঁচেই বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমি বেগুনটাকে এবার উল্টিয়ে দিয়েছি। যে পাশে হয়নি আমি সে পাশটা আবার আগুনের কাছে ধরছি। একটু ভালোভাবে দেখে সব দিকেই সমানভাবে পুড়িয়ে নিতে হবে। আমি আবার বেগুনটাকে ঘুরিয়ে অন্য একটি পাশ ভালোভাবে পুড়তে দিব। এবার অন্য একটি চুলায় ভর্তা করার জন্য আমি মরিচ ভেজে নেব। মরিচ ভাজার জন্য আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিয়েছি। শুকনো মরিচ বা লাল মরিচ ভাজার ক্ষেত্রে অবশ্যই কিছুটা তেল ইউজ করবেন। তেল দিয়ে ভাজার সুবিধা হচ্ছে মরিচটা ভাজার সময় খুব বেশি ঝাঁজ ছড়াবে না। বারবার নেড়ে চেড়ে আমি মরিচটা ভেজে নিচ্ছি। মরিচ ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে ফেলবো। এদিকে বেগুনটাও খুব সুন্দরভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি এবার উঠিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তেল ইউজ করার ফলে খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। খুব হালকা হাতে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরিভাবে খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এখানে ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব। আমি এখানে 3টি মরিচ দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। এবার বেগুনটাকেও এগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু বেগুনটা আস্ত পুড়িয়ে নেওয়া হয়েছিল সেজন্য বেগুনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন ভর্তাটা সুন্দরভাবে মিশে যায়। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছ মাংস খেতে খেতে বোর্ড হয়ে গেলে খুব সহজেই এভাবে ভর্তা বানিয়ে খেতে বসে পড়ুন। ট্রাস্ট মি, আপনার প্লেটের ভাত ফুরিয়ে যাবে কিন্তু আপনি টেরই পাবেন না। দেখুন ভর্তাটা দেখতেও খুব লোভনীয় লাগছে, তাই না? আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার কাছে রেসিপিটি কেমন লাগলো। এমন আরও মজার মজার রেসিপি এবং রান্নার টিপস এন্ড ট্রিক্স জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সোমাইস কিচেনের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।